আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। এই তো সন্ধ্যা হয়ে গিয়েছে, মাগরিবের আজানের পর বের হয়েছি বাসা থেকে। আমরা একটু শহরে যাব, গিয়ে ঘোরাফেরা করব, আর সাথে তো অবশ্যই খাওয়া আছে। তো ভিডিওটা দেখতে থাকেন, ভালো লাগবে অবশ্যই। আর ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছে। এই তো নিচতলাতে যেহেতু আমাদের গরুর খামার, সেই জন্য বাসা থেকে যখনই নামবো খামার কিন্তু আমাদের চোখের সামনেই থাকবে সবসময়। তো এই তো আজকে বের হয়ে যাচ্ছি মাগরিবের আজানের পর। মাগরিবের আজান অলরেডি দিয়ে দিয়েছে, নামাজ টামাজ পড়ে বের হয়েছে। তো এই তো আজকে আমার হাজব্যান্ড নাকি গাড়ি ড্রাইভ করবে, ড্রাইভার নেবে না। যেহেতু আমরা ফ্যামিলি একটু সময় কাটাবো, সেজন্য আজকে আমার হাজব্যান্ডে গাড়ি ড্রাইভ করবে। তো এই তো আর দেখেন সন্ধ্যা হয়েছে, হাঁস কিন্তু বাসায় চলে এসেছে। আর আমাদের বাচ্চা টাচ্চা নিয়ে আমরা সব বের হয়েছি ঘোরার জন্যে। আর সবাইকে নিয়ে ঘুরতে বের হয়েছি রাতের বেলা। রাতের ঘোরা আমার কাছে খুবই মজা লাগে, রাতের ঘোরাফেরায় কিন্তু অনেক মজা আছে। আর সাথে হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া থাকবে। এই তো আমরা এই তো রওনা দিয়েছি, বাসার থেকে বের হয়ে গেলাম। আর আমাদের বাচ্চা টাচ্চা সব কিন্তু নিয়ে বের হয়েছে। আমার বড় জায়ের বাচ্চা টাচ্চা নিয়ে বের হয়েছিলাম। এই তো এই তো গল্প করতে করতে আমাদের বাসার রাস্তায় কিন্তু এটা। তো এই তো দেখেন, এটা হচ্ছে আমার বড় জায়ের মেয়ে। আমার বড় জায়ের একটাই মেয়ে, কোবরা। আর এই যে মোহাম্মদ, এটা হচ্ছে আমার বড় জায়ের ছোট বেবি মোহাম্মদ। তো এই তো আমরা আর আছে ফাতিন, আমার বড় জায়ের বড় ছেলে ফাতিন। তো এই তো আমরা সবাই মিলে একসাথে ঘুরতে বের হয়ে গেছি। এটা হলো আমাদের বাসার রাস্তায় কিন্তু, মানে কাঁচা রাস্তা যেটাকে বলে। যেহেতু একটু পরে মেন শহরে উঠে যাব। আর নাটোর শহরটা কিন্তু এখন লাইটিং করাতে বেশ সুন্দর হয়েছে, মানে খুবই ভালো লাগছে। নতুন করে কিন্তু এগুলো লাইটিং করা হয়েছে নাটোর শহরে। আর রাজশাহী ফিল পাওয়া যায় কিছুটা নাটোরে এখন, যখন লাইটিংগুলো লাগানো হয় লাইটে, তখন রাতের বেলা, তখন মানে রাজশাহী একটু ফিল মনে হয়। তো এই তো আমরা চলে যাব এখন হচ্ছে মোমোর দোকানে, মোমো খাবো। আর এই তো দেখেন মোহাম্মদ খুবই মজা করছে, ওই খুবই মানে খুবই হ্যাপি, ওই ঘুরতে এসে খুবই মজা করতেছে দেখেন। তারপর আমি বলতেছি, কেন মন খারাপ বাবা, তুমি ফুচকা খাবে? ওই ফুচকার দোকানের সামনে যেহেতু গাড়িটা থামছে, সেজন্য ওর মানে ফুচকার দিক বারবার তাকাচ্ছে। আমরা অবশ্য মোমো অর্ডার দিয়ে কিন্তু একদম 30 মিনিট গনে অপেক্ষা করা লাগছে। মোমোটা অর্ডার দিয়ে আমরা প্রায় আধা ঘন্টা গল্প করেছি সবাই মিলে। ফাইনালি ফাতিনের মোমোটা এসেছে। এখন ফাতিন মোমোটা টেস্ট করবে, কিন্তু অনেক গরম ছিল যেহেতু, তাই ফাতিন একটু মানে খেতে প্রবলেম হচ্ছিলো। তো বললাম যে একটু টিস্যু দিয়ে ধরে সুন্দর করে আরাম করে খাও, কোনো মানে তাড়াহুড়া নেই, আস্তে ধীরে খাও। তো খাচ্ছে আর বলতেছে, ইতিমা মোমোটা কিন্তু অনেক মজা হয়েছে। আর ওরা এমনি তো খুব মোমো পছন্দ করে। আর এটা ছিল চিকেন মোমো। তারপর চলে এসেছে কোবরাও খাবে মোমো। আর এখন দেখেন আমার ছোট বেবি যে মোহাম্মদ, ওই কীভাবে রিয়াকশান দেয় এখন এই মোমোগুলো। ও যেহেতু ছোট বেবি, তার জন্য ওর জন্য কিন্তু আমরা অর্ডার দিইনি, ভেবেছি যে ও কোববার থেকে ওকে একটু দিব। তারপর ওকে আমি একটু দিয়েছিলাম, অবশ্য মুখের মধ্যে উপরে কাবারটা দিয়েছি মশলা ছাড়া। আমি একটু সস লাগিয়ে দিয়েছিলাম, কিন্তু ওর কাছে ভীষণ ঝাল লেগেছিল, খুবই ঝাল হয়ে গেছে। দেখেন মুখের রিয়াকশন, ওর খুব ঝাল পেয়েছে, সেজন্য আর ওকে আমি লাস্ট মুহূর্তে দিব না। তো এই তো আর তাই তো কোব্বা খাচ্ছে। আর আমাদেরটা নাকি পার্সেল আনবে, আমাদেরটা পার্সেল নিয়ে আসবে, সেজন্য আমাদেরটা একটু লেট হইতেছে আনতে। তো এই তো আর এই তো দেখেন মোহাম্মদ কীভাবে মানে তাকায় আছে, ও বেচারা খাইতেই পারছেন। লাস্ট মুহূর্তে ও একটু সস টেস্ট করছিল আঙ্গুল দিয়ে, কিন্তু ওর কাছে ভীষণ ঝাল লাগছে। আর ওকে নিয়েই কিন্তু গাড়িতে ফাইনালি অনেক মজা হয়েছে, খুবই মজা হয়েছে ওকে নিয়ে। ওর প্রত্যেকটা রিয়াকশানে ছিল খুবই অদ্ভুত। এই যে এখন আবার আছেন, এটা কিন্তু পুদিনা পাতার একটা চাটনি ছিল, আর এটা ছিল সসের চাটনি। এই পুদিনা পাতাটা কিন্তু খুবই বেশ মজা হয়েছে। আর মোমোটা নাকি অনেক মজা, আমাদের দুই বাচ্চা খেয়ে দুই বাচ্চা ভালো রিভিউ দিয়েছে যে অনেক মজা হয়েছে চিকেন মোমোটা। তো এই তো আর ফাইনালি কিন্তু আমাদেরটা চলে আসছে, আমাদেরটা প্লেট আনিনি, ওদের ওখানে নাকি প্লেট শর্ট পড়ে গেছে, সেজন্য কিন্তু আমাদেরটা পার্সেল নিয়ে আসছে আমার হাজব্যান্ড। আর দেখেন ভাই বোন কী সুন্দর করে খাইয়ে দিচ্ছে, মাশাল্লাহ। তো এই তো ওরা খুব মজা করে খাচ্ছে, খুবই মজা হয়েছে ওদের কাছে। তো এই তো আমাদেরটা পার্সেল চলে এসেছে। আর ওনার কাছে অনেক ভিড়, এই মোমোর দোকানে অনেক প্রচণ্ড ভিড়, মানুষ মানে অনেকজন নাকি ফিরে যাচ্ছে, এতটা মানে ফেমাস হয়েছে নাটোর। আর
মোমোটা কিন্তু বেশ মজা ছিল, বেশ মজা ছিল আসলে। তাই তো এটা কিন্তু নাটোরের পুরাতন বাস স্ট্যান্ড, একদম রোডের পাশে পাওয়া যাচ্ছে। আর এটা কিন্তু নতুন হয়েছে নাটোরের মোমোটা, খেতেও কিন্তু বেশ মজা হয়েছিল মোমোটা। তাই তো তারপর আমরা ফুচকা অর্ডার দিয়েছি, পাশেই কিন্তু ফুচকাওয়ালা আছে। তো ফুচকাটা অর্ডার দিয়েছিলাম, আর ফুচকাটা কিন্তু বেশ মজা। আর আমি যখনই নাটোরে ঘুরতে আসবো রাতে, আমি এই ফুচকাটা অবশ্যই ট্রাই করি। হুজুরের ফুচকাটা বেশ মজা। এখানে হালিমও আছে, কিন্তু আজকে হালিমটাও শেষ হয়ে গিয়েছে, মানে হালিমও শর্ট পড়ে গিয়েছে, হালিম ছিল না, সেজন্য খালি ফুচকাটাই খেয়েছিলাম। তো ফুচকাটাও কিন্তু বেশ মজা ছিল। তো ফুচকা খাওয়ার পর আমরা ভাবতেছি যে কী খাওয়া যায়। সিকরুটি নাই, যেহেতু ফ্রাইডেতে ছিল সেজন্য সিকরুটি ওলা আজকে বসেনি, মানে ফ্রাইডেতে ওনাদেরকেও একটু শর্ট পড়ে গিয়েছে। তো আমরা লাস্ট মুহূর্তে বাসায় আসার রাস্তায় দেখি যে ফুল বাগানের শাহি মুড়ি আছে এখনও, ওই মুড়ি মামা এখনও আছে। তো সেই জন্য আমার হাজব্যান্ডকে বললাম মুড়ি মাখানি খাবো। তো ফাতিন গিয়েছে, ফাতিন একটা ফাতিন চয়েস করে এনেছিল। আর এই তো ফাতিন এনে এখন ফাতিন খাবে। আর স্পেশাল মুড়ি কিন্তু প্রত্যেকটা খুবই দারুণ ছিল। মুড়িগুলো কিন্তু এই ফুল বাগানের যে মুড়ি মামার দোকানের মুড়িটা এত মজা, অনেক মজা কিন্তু। তাই তো আমাদের বাসার রাস্তায় কিন্তু কাছাকাছি একদম। তাই তো আর দেখেন এই যে মোহাম্মদ, সে যে ঝাল লেগেছিল ওই এখনও ওই আছে না, খাচ্ছে ফুচকার যে পাঁপড়টা খাচ্ছে এখনও। আর এই তো ফাইনালি আমার মুড়িটা চলে এসেছে। আর আমার মুড়িটা কিন্তু দেখতে যতটা লবণীয় ছিল, খেতে কিন্তু বেশ মজাদার ছিল। অনেক মজা করে মুড়িটা আমরা খেয়ে নিয়েছিলাম। আর এই তো আজকে খাওয়া দাওয়া ঘোরাফেরা এগুলাই ছিল। খুবই ভালো লেগেছে রাতে খাওয়া দাওয়া ঘোরাফেরা আড্ডা, খুবই মজা। আল্লাহ হাফেজ।